খুব মজার রান্না হয়। এই তরকারিটা আমার মতো খেয়ে দেখবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মাছটা লাল হয়ে গিয়েছে, তাই এখন এখানে আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ সাথে জিরা বাটা একসাথে পেস্ট করা, এটাকে দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়েছি। এখন বাকি মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া, এটা হচ্ছে আমার স্পেশাল মশলা, ধনিয়া আর জিরা একসাথে তেলে গুঁড়ো করা, 1 চা চামচ লবণ। এখন এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। এই হচ্ছে কাঁচকলা আলু আর হচ্ছে কই মাছ। কাঁচকলাটাকে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নেবেন, তাহলে আর কালো হবে না তরকারি। এটাই হচ্ছে টিপস। দেখুন মশলাটা তেল উঠে এসেছে, কি সুন্দর হয়েছে তেল উঠে। এখন আমি সবজিগুলি দিয়ে দিলাম সবজিগুলি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিই। দেখুন আমার কাঁচকলা আলুর কালার হলুদ, কোনো তরকারির কালার কালো হয়নি। হলুদ আর লবণ মাখিয়ে রাখলে কখনোই কাঁচকলা কালো হবে না, তরকারিও কালো হবে না। এই দেখুন কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিব। মাছ সুন্দর করে তরকারির উপর বিছিয়ে দিচ্ছি, কাঁচকলার উপরে। দেখুন কাঁচকলা কিন্তু কালো হয়নি তরকারি। বিছানা শেষ, এখন আমি ঢেকে দিব। খানিকক্ষণ পরে ধনেপাতা দিয়ে দিব। এখন আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ। খুব মজার রান্না হয়। এই তরকারিটা আমার মতো খেয়ে দেখবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।